Hello bachcho, let's see the question now. There is let fx is equals to x to the power 13 plus x to the power 11 plus x to the power 9 plus x to the power 7 plus x to the power 5 plus x cube plus x plus 19. Then fx is equals to 0 has option A রয়েছে 13 real roots, option B রয়েছে only one positive and only two negative real roots, option C রয়েছে not more than one real root and option D রয়েছে has two positive and one নেগেটিভ রিয়েল রুট। তোমাদেরকে বেসিক্যালি রুট বের করতে হবে। তো তার জন্য আমরা কি করব, সলিউশনে আমরা এফ ড্যাশ অফ এক্স বের করব, ঠিক আছে। তো এফ ড্যাশ অফ এক্স দেখো কি আসবে, এফ ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু 13 এক্স টু দি পাওয়ার 12 প্লাস 11 এক্স টু দি পাওয়ার 10 প্লাস 9 এক্স টু দি পাওয়ার 8 প্লাস 7 এক্স টু দি পাওয়ার 6 প্লাস আমাদের আসবে কত না 5 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তো এখানে দেখো সমস্ত ইভেন ডিগ্রি রয়েছে, রাইট। 12 10 8 6 4 2, রাইট। 2 4 6 8 10 12। তো এখানে তুমি এক্স এর ভ্যালু নেগেটিভ বসাও, পজিটিভ বসাও, ইনফ্যাক্ট তুমি জিরো বসিয়ে দাও, তাহলেও কি আসবে, প্লাস ওয়ান রয়েছে মানে প্লাস ওয়ানই থাকবে। তো এটা কিন্তু আমাদের অলওয়েজ স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো। তো তার মানে কি আসছে, অতএব এফ অফ এক্স ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। তো যেহেতু এটা আমাদের স্ট্রিক্টলি ইনক্রিজিং আসছে, তার মানে কি, তার মানে কিন্তু আমরা যদি আমরা দেখি ভ্যালুগুলো, দেখো এফ অফ মাইনাস ইনফিনিটির ভ্যালু কি ছিল, এফ অফ মাইনাস ইনফিনিটি হলে কি আমাদের হাইয়েস্ট অর্ডার কত রয়েছে, হাইয়েস্ট ডিগ্রি রয়েছে আমাদের 13। তার মানে কি যাবে মাইনাস, এটা লিড করবে। তো এখানে সমস্ত দিকেই মাইনাস চলে আসবে বেসিক্যালি, ঠিক আছে। তো আমরা এটা মাইনাস ইনফিনিটির দিকেই টেন্ড করছে। এফ অফ ইনফিনিটি যদি আমরা ভ্যালু বসিয়ে দিই, তার মানে আমরা এটাও পজিটিভ ইনফিনিটির দিকে ভ্যালু পাবো। এফ অফ যদি আমরা জিরো বস করে দিই, এক্স এর ভ্যালু তো আসছে 19 আসছে। তো আমরা যদি এটা গ্রাফ ড্র করি না, বেসিক্যালি এই ধরনের জিনিসটা আসছে। তো জিরোতে এটা 19, তারপরে পুরোটাই কিন্তু আমাদের ইনক্রিজিং, ঠিক আছে। তো এইভাবে কমতে কমতে চলবে। এক্স্যাক্টলি এরকম কার্ভ আসবে না, হতে পারে এইভাবেও আসতে পারে। তো মধ্য কথা হলো আমাদের কিন্তু কোথাও মোড় নেবে না। তো তার মানে মাইনাস ইনফিনিটি থেকে যদি আমাদের ইনফিনিটি পর্যন্ত যেতে হয়, তো একবার না একবার তো আমাদের এক্স অ্যাক্সিস কোথাও না কোথাও কাট তো করতেই হবে, তাই না। তো একটা যেহেতু আমাদের কাট করছে, তার মানে আমাদের কি অ্যাটলিস্ট একটা তো আমরা রিয়েল রুট পাবোই পাবো। কিন্তু যেহেতু আমাদের পুরোটাই ইনক্রিজিং হয়ে গেছে, তার মানে কোথাও কিন্তু কার্ভ আর এরকম যে এরকম ঘুরে আবার আসতে পারবে না, ঠিক আছে। তো তার মানে কি এইভাবে যে বেরিয়ে গেল তো চলে গেল একবারে। তো যেহেতু আর কোথাও আমাদের কাট করছে না এক্সেসকে, তার মানে কি আমাদের একটাই শুধুমাত্র রিয়েল রুট থাকবে, অনলি ওয়ান রিয়েল রুট, ঠিক আছে। তার মানে কোন অপশনটা কারেক্ট হচ্ছে বলো, তোমাদের অপশন কিন্তু নট মোর দেন ওয়ান রিয়েল রুট। তো একের বেশি রিয়েল রুট থাকতেই পারে না, ঠিক আছে। আর একটা আমরা যদি ফর্মুলা জানি ডাইরেক্ট, কি না, এভরি odd degree polynomial has at least one real root। তো তার মানে কি একটা তো রিয়েল রুট আমাদের থাকবেই থাকবে। আর যেহেতু আমাদের এটা ইনক্রিজিং চলে এসেছে, দেখো পলিনোমিয়াল ফাংশন রয়েছে মানে এমন নয় যে এখান থেকে পর্যন্ত আসলো দিয়ে আমি তারপরে ফাঁকা দিয়ে তারপরে এরকম বের করে দিলাম, এইভাবে করা যাবে না। কারণ কি এটা তো কন্টিনিউয়াস হবে, তাই না। তো কন্টিনিউয়াস হচ্ছে এবং সেটা মাইনাস ইনফিনিটি থেকে স্টার্ট করে ইনফিনিটি পর্যন্ত পুরোটাই কভার করছে। তার মানে কোথাও না কোথাও তো একবার না একবার আমাদের এক্স অ্যাক্সিসকে কাট তো করবেই করবে, ঠিক আছে। কোথাও তো এক্স এর কোনো একটা ভ্যালু পাবো, যার জন্য কি হবে না আমরা সেটা জিরো পাবো। তো এফ এক্স ইজ ইকুয়ালস টু জিরো হ্যাজ ওয়ান রিয়েল রুট। তো এখান থেকে কিন্তু আমাদের এটা কোশ্চেনটা সলভ হয়ে গেল। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। অল দ্য বেস্ট।